আরে, সিংহটা কোথায় গেল? উম, হি 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 হি। আরে, এই তো সিংহ। টুকি, 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 রাইলো কোথায়? টুকি। শুভেচ্ছা বন্ধুরা, আমি রাইলো। তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজকে আমরা ম্যাগনেটিক ব্লক দিয়ে খেলবো। এটি চুম্বকে তৈরি একটা ব্লক। আমার ব্লক দিয়ে খেলতে অনেক ভালো লাগে। তোমারও কি ভালো লাগে? আচ্ছা, চলো তাহলে শুরু করা যাক। বলো দেখি বন্ধুরা, এটা কোন আকার? ঠিক বলেছ, এইটা একটা ত্রিভুজ। ত্রিভুজের আরেকটা সহজ নাম আছে, তিন কোনা। চলো আমরা একসাথে গুনি। 1, 2, 3। 1, 2, 3। বাহ, খুব মজা। আচ্ছা বলো দেখি বন্ধুরা, আমাদের আশেপাশে ত্রিভুজাকৃতির কি কি আছে? আজকে আমরা সবাই একসাথে এটা খুঁজবো বাসার মধ্যে, ঠিক আছে? এখন আমরা এই ম্যাগনেটিক টালিগুলো দিয়ে একটা দালান বানানোর চেষ্টা করব। তৈরি সবাই? প্রথমে আমরা এই চারকোনা যে টালিটা আছে এটা দিয়ে ভিত তৈরি করব। এবার এটার ওপরে আমরা দেয়াল দেব। বাহ, দেখেছো এটা কি সুন্দর একটা আরেকটার সাথে চুম্বকের মতন লেগে গেল, মজার না? চলো এবার এটার উপরে আরেকটা দেয়াল দিই। ওপরে, ওপরে, উপরে। ও, আরে এটা তো পড়েই গেল। কোনো সমস্যা নেই, অনেক সময় আমরা কোনো কিছু করতে গেলে প্রথমবারেই সেটা হয় না, তাই বারবার চেষ্টা করতে হয়। ভুল করলে বা না পারলে আমরা কি করি? ঠিক বলেছ, আমরা আবার চেষ্টা করি। তাহলে চলো আমরা আবার চেষ্টা করি। দালান বানাই, ওপরে দেয়াল দেই। এবার একটু অন্যভাবে চেষ্টা করি, আমরা চারপাশে দেয়াল দিয়ে চেষ্টা করি। ওপরে, ওপরে, উপরে, উপরে, উপরে। বাহ, দেখেছো বন্ধুরা, এইবার তো হয়ে গেল। তাহলে বলো বন্ধুরা, আমরা পারি, আমরা পারি। খুব ভালো। এখন আমরা আরেকটা মজার জিনিস করব। আমরা এখন একটা ঘর বানাবো। এই যে এই চার কোণাটা একটা ভিত হবে। দেখো, চারটি কোণ, 1, 2, 3, 4। আবার একসাথে গুনি, 1, 2, 3, 4। চারটি কোণ, চারটি কোণ মানে চার কোণা, চতুর্ভুজ বা চৌকো। চলো এবার এর চারপাশে আমরা দেয়াল দিই। দেয়ালের জন্য আরো আমরা চৌকো নিচ্ছি, চারকোনা টালি নিচ্ছি।
সুন্দর, আমাদের একটা ঘর হয়ে গেল। চলো আমরা এখন সিংহ মামাকে এই ঘরের মধ্যে ঢুকিয়ে রাখি। সিংহ, চলো আমরা ঘরের ভিতরে যাই। ভেতরে, বাইরে, আবার ভেতরে, বাইরে, ভেতরে, বাইরে, ভেতরে, বাইরে। চলো দেখি এবার আমরা নতুন আরো দুটো শব্দ শিখি। তার আগে আমরা এই বাড়িটার একটা ছাদ বানিয়ে নেই। কি সুন্দর, দেখেছো? ওপরে, নিচে, উপরে, নিচে। আজকে আমরা খেলতে খেলতে অনেক কিছু শিখে ফেললাম, তাই না বন্ধুরা? হ্যাঁ, চলো আমরা এবার একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করি। গল্পটির নাম একতার গল্প। এক জঙ্গলে 3টি গরু ছিল। তারা সব সময় একসঙ্গে খেলতো, খেত, গল্প করত। একদিন তারা একসাথে বসে খুশি মনে গল্পের বই পড়ছিল। ঠিক সেই সময় এক সিংহ গাছের আড়াল থেকে তাদের দেখছিল আর ভাবছিল, ইস, এরা যদি একটু আলাদা হতো তবে আমি একটাকে ধরে হালুম করে খেয়ে ফেলতাম। হুট করে একদিন গরুগুলোর মধ্যে ঝগড়া লাগলো। ঝগড়া করে তারা আলাদা হয়ে গেল। এই দেখে সিংহ খুব খুশি হয়ে গেল। সে একে একে গরুগুলোর পেছনে তাদের ধরার জন্য ছুটলো। কোনো মতে পালিয়ে বাঁচার পর গরুগুলো বুঝতে পারলো একসাথে থাকলেই তারা নিরাপদ। তাই এখন গরুগুলো সব সময় একসাথে থাকে, আর তাই কেউ তাদের আর ক্ষতি করতে পারে না। বলো দেখি, আজকের এই গল্পটিতে আমরা কি শিখলাম? আমরা যখন ব্লক দিয়ে বা কোনো কিছু বানানোর জন্য চেষ্টা করি তখন মাত্র একটা টুকরা দিয়ে কোনো কিছু বানানো সম্ভব না, কিন্তু অপরপক্ষে আমরা যখন একসাথে অনেকগুলো টুকরোকে জোড়া লাগাই তখন অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো সম্ভব। ঠিক সেইভাবে গরুগুলো বুঝতে পারলো যে তারা যদি একসাথে মিলেমিশে থাকে তারা সবসময় শক্তিশালী থাকবে। তাই আমরা সবসময় চেষ্টা করবো একসাথে মিলেমিশে থাকার। আজকে সবাই মিলে এত কিছু শেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। দেখা হবে আবার পরের ভিডিওতে। বিদায় বন্ধুরা, বিদায়।